আমাদের গোকুলনগর অঞ্চলে বলরাম আজকে আমাদের দলে যোগদান করলেন এবং অস্বীকার করার জায়গা নেই। ঘরের ছেলে আজকে ঘরে ফিরে এসছেন সবাই। নন্দীগ্রামে বিরোধী রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন শাসক দলের। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে নন্দীগ্রামে যোগদান করলেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যোগদান বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ছেড়ে। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়। সেই জনসভাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে কয়েকশো নন্দীগ্রামবাসী তৃণমূল কংগ্রেসে যোগদান করল, যা বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ছেলে যার অবদান নন্দীগ্রাম আন্দোলন থেকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য ছিলেন, আজকে তার ছেলে দীপক মাইতি, বলরাম গিরি, এনারা তুহিন জানা সহ আজকে বেশ কিছু কর্মীকে নিয়ে আমাদের দলে ফিরে এলেন। আমরা তাকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকে যেমনভাবে উত্থান হয়েছে ঠিক তেমনই নন্দীগ্রাম থেকেই পতন হবে। যারা আজ যোগদান করলেন তারা 2026-এর তৃণমূল কংগ্রেসকে এই নন্দীগ্রাম বিধানসভা উপহার দেওয়ার মূল লক্ষ্য বলে জানিয়েছে। কয়েক হাজার মানুষ এসছে এবং আপনারা দেখেছেন বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি করত এরকম বহু কর্মীরা এবং নেতৃত্বরা আজকে এই মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অর্থাৎ নন্দীগ্রামের যে বিজেপি সেটার একটা বিরাট ভাঙন ধরেছে এবং বিজেপি যারা করতেন তারা বুঝতে পেরেছেন যে গত 4 বছর ধরে তাদের শুধু ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে, তাদের কোনো ডেভেলপমেন্ট করেনি বিজেপি, এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকার থেকে যে 100 দিনের কাজ বা আবাস যোজনা আসতো সেটা পর্যন্ত বন্ধ করেছে। অর্থাৎ এই বিজেপি বাংলা বিরোধী এবং নন্দীগ্রামেরও গরিব মানুষ বিরোধী, এটা বুঝতে পেরেই আজকে নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে বহু মানুষ চলে এসছে। নন্দীগ্রাম 2 বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ দাস জানান, আজকে যারা তৃণমূলে যোগদান করেছে তাদের অনেকের ফটো আমাদের কাছে আছে। তারা বিভিন্ন সময় তৃণমূলের মিটিং মিছিলে দেখা যায়, তারাই আর যোগদান করেছে। দেখুন, আজকে সভায় 500-র কাছাকাছি লোক সব মিলিয়ে ছিল। 500 লোক যদি যোগদান করে তাহলে তৃণমূল কংগ্রেসের একজনও কর্মী নন্দীগ্রামে ছিল না, সব যোগদানকারী ধরে নিতে হবে। আমরা বিগত 2 দিন ধরে নন্দীগ্রামের মাটিতে শুনে আসছি তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি থেকে বিশাল বড় একটা যোগদান করাবে। আমরা খুব সংশয়ে ছিলাম, হয়তো স্বয়ং জেপি নাড্ডাজি, নীতিন নবীনজি, এমনকি শ্রমিক ভট্টাচার্য মহাশয়রাও হয়তো নন্দীগ্রামে এসে এই নন্দীগ্রামের চোর কমিটির হাতে হয়তো যোগদান করবে, কিন্তু তার অবসান কিছু সময় আগে ঘটেছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কাছে এরকম অনেক ফটো রয়েছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভাতে যাদেরকে দেখা যাচ্ছে, বিভিন্ন সভা সমিতিতে রয়েছে, আমাদের কাছে ফটো রয়েছে, তাদেরকে আজকের যোগদান করানো হয়েছে। তারা নাকি বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো, যাদেরকে যোগদান করানো হয়েছে একজনেরও ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং, কোনো সভা সমাবেশে তারা ছিল এরকম কোনো ভিডিও, এরকম কোনো ফুটেজ তৃণমূল কংগ্রেস দেখাক, তারপরে আমরা ধরে নেব ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যোগদান করেছে। এই সব মিথ্যাচার দিয়ে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে আর যাই হোক, বিধানসভা ভোট সামনে আসছে, এগুলো মানুষকে বিভ্রান্ত করার একটা ষড়যন্ত্র, এগুলো করে কোনো রকম কোনো লাভ হবে না। গত পরশু থেকে যেভাবে পিকে বাহিনী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা গ্রামে গ্রামে বিপুল অর্থ নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের ভয় দেখিয়ে বিভিন্ন স্তরে তারা প্রলোভন দেওয়ার চেষ্টা করেছিল, সেই প্রলোভনে কেউ পা দেয়নি, সেই প্রলোভনে কেউ সাড়া দেয়নি। তাই আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরাতে হয়েছে। আমাদের গোকুলনগর অঞ্চলে বলরাম গিরি, দীপক মাইতি, অদ্বৈত বেড়া, সীতারাম মণ্ডল, মিলন দাস, শম্ভু মাইতি, গৌতম আচার্য, তাপস সাহু, সুজিত প্রধান,
এনারা আজকে আমাদের দলে যোগদান করলেন এবং অস্বীকার করার জায়গা নেই। ঘরে ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।